ঠিক আছে, শুক্রিয়া। খুব স্বনামধন্য স্যার আসছিলেন অনেক আগে, আমার মনে আছে। ওনার মেয়েকে দেখে আমি চিনে ফেলছি। হ্যাঁ, 2025 অক্টোবরের 29 তারিখ। আচ্ছা আচ্ছা। ওইখান কি সমস্যা ছিল স্যার? সমস্যা ছিল আমার অর্থনৈতিক, অনেক সমস্যা ছিল। আমি তো অনেক সমস্যা ছিল, পড়াশোনা করতে পারি নাই। এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার সাথে তো জিন ছিল? জি জি জি, ওনার সাথে জিন ছিল, জিন জবাই করা হয়েছে। এখন সম্পূর্ণ ভালো। আমার ব্যবসা আল্লাহর মতে এখান থেকে যাওয়ার পরে আমি একদিনই 4,63,000 টাকা ব্যবসা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক ভালো। মানে 29 তারিখ চিকিৎসা নিয়ে গেছে। 30 তারিখে 40,000 টাকা আসছে। আমি ঘুরতে টাকাটা নিয়ে আসছি, টাকা নিয়ে যাও। আর তো মেয়ের তো শরীরে জিনও আসছিল, ওটা তো জবাই করে দিয়েছেন আর কি। মানে আপনি প্রশ্ন করলে উত্তর আমি এতটুকুই দিব যে এখন আমি অনেক সব দিক দিয়ে আমি এখন অনেক ভালো আছি আর কি এখানে আসার পরে। আলহামদুলিল্লাহ। মানে আপনার চিকিৎসা নেওয়ার পরে আমি সার্বিক দিক দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য অনেক হাদিয়া উপহার নিয়ে আসছেন এই স্যার। আসলে কিছু না, এই তুলনায় কিছুই না। আপনি যা আমাদের চিকিৎসা দিচ্ছেন এই তুলনায় আসলে এই সামগ্রীগুলা কিছু না, কিন্তু মনের একটা সান্ত্বনার জন্য এগুলা আর কি। এই যে আপনারা ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাইলেন, হ্যাঁ, অক্টোবরে চিকিৎসা নিয়ে গিয়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে 7 মাস পরে আবার সেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন, দেখতে আসছেন আমার জন্য। মানে একটা চকলেট আনলেও এটা আমার কাছে কোটি টাকার চেয়ে বেশি মূল্যবান। আসলে টাকা দিয়ে এই ভালোবাসার পরিমাপ করা যায় না। আমি যেভাবে চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারাও সেভাবে সেটার প্রতিফল আমারে দেখাই দেন। আমি অনেক বেশি খুশি। আমি চাই যারা আসলে এই রোগে যারা ভুক্তভোগী তারা এই জায়গায় আসো। আমার মনে হয় যে আমিও তো ভিডিও দেখি যে এরকম ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আদৌ আছে কিনা বা হয় কিনা এটা আমার জানা নাই, কিন্তু এখানে সর্বোচ্চ চিকিৎসা। আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছিলেন স্যার? আমি গাজীপুর থেকে আসছিলাম। গাজীপুর থেকে? আমি নিজে একজন গণিতের শিক্ষক, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাথে আর কি। আচ্ছা। আমি দীর্ঘদিন প্রায় 12 বছর শিক্ষকতা থেকে হাই স্কুলে গণিতের শিক্ষক ছিলাম, কিন্তু চাকরি রিজাইন দেওয়ার পর আমি ব্যবসার সাথে জড়িত হওয়ার পরেই আমার ব্যবসা ছিল ভালো। আমি প্রায় একটা ফ্যাক্টরিতে প্রায় 2-2.5 কোটি টাকার মতো একটা ব্যবসা করছি, কিন্তু যখন আমার গেছে কি হয়েছে আমি নিজে কিছুই জানি না, মানে সব তছনছ হয়েছে একবারে। ওই যে নাফিরা শরীর আইসা বলছিল তো নাফিরার এই যে আমার মেয়ের কারণেই জিন ছিল, জিন তো জবাই করে দিচ্ছেন। এরপরে আল্লাহর মতে সার্বিক দিক দিয়ে এই সমস্যাগুলো আর হয় নাই না, এই সমস্যাগুলো কারো দেখা দেয় না এখন আর। আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আমরা মেয়ের মার কাছ থেকে একটু শুনি। জি, কি অবস্থা এখন আপনাদের, আপনার মেয়ের? আলহামদুলিল্লাহ, ও অনেক সুস্থ। আমি আশা করব যাদের এই সমস্যাগুলো আছে তারা যেন এইখানে এসে, এখানে আমি আসছি, আমি কোথাও কোনো সিটারি বাটপারি এই ধরনের কোনো পাই নাই। আলহামদুলিল্লাহ। যার কারণে আমি আমার দ্বিতীয়বার এই জায়গায় আসা। এই যে আমরা এত বড় চিকিৎসাটা করলাম, কোন ধরনের তাবিজ কবজ? না 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 না, এরকম কোনো কিছু না না না, কিচ্ছু না। না 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 না, এগুলো কোনো কিছুই না। এখানে যাওয়ার পর আর কি মানে কথা প্রশ্ন করতে হয় যে মানে বারবার আসতে মন চায়, এটা আমি কিছু বুঝি না। মানে হুজুর আমার ব্যবসাটা সপ্তাহে আসি, মাসে আসি, আপনার সাথে একটু সৌজন্য কথাবার্তা বলি। আমার মনে হয় যে এটা খুবই ভালো লাগে আর কি আমাদের। ব্যবসাটা যদি একটু ভালো পর্যায়ে যেত হুজুর, তাহলে আমরা প্রতি মাসেই আসতাম, প্রতি মাসে আমাদের চেহারা আমি দেখতে পাচ্ছি। আমি ব্যবসা করতেছি ভালো, সার্বিক সহযোগিতা আমি শুধু দিয়ে পাইতেছি, কিন্তু আমার কাছে টাকা থাকতেছে না। আমি টাকাই না রাখি, আমি তো একটা সিগারেট কখনো খাই নাই, সিগারেট ধরিও না, আমার বাজে কোনো নেশা নাই। আমি সবসময় মিলে নিয়ে খাওয়ার চেষ্টা করি। তারপর টাকা আনি, কিন্তু টাকা কেন আমার মানে জমতেছে না, এটি এখন আমি একটু ম্যানেজ করতে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে আমার নাফিরা নিয়ে আসছে, সবাই এক পিস করে খান ইনশাআল্লাহ। নেন নেন ঠিক আছে, বিসমিল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। সবাই নেন, একটা করে নেন, একটা খাই, রূপা নেন, আম্মা নেন।
নেন নেন প্লিজ নেন, সবাই নেন। নেন, দাও ভিডিও হইতেছে, তোমার আম্মুকে দাও। কতক্ষণ পরে এই ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারবেন। খুব ঠিক আছে, ভালো তো। আসলে কোনাবাড়ি 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 গাজীপুর, এটা তাজা আছে তো, এত দূর থেকে আনার পরেও। সন্ধ্যায় কিনে আনছি, আমি রাতে কিনে এই শাহবাজানের পরে। আমরা তো একটা সময় রওনা দিয়েছি এখান থেকে। আমি 6টার সময় আপনাকে 5:30 থেকে আমি কেটে আসছি। পরে ভদ্রলোক আসলো না, খুলে দিল, তার ভিতরে আসে। খাও না, ফিরা খাও, আরেক পিস খাও। হুজুর দোয়া রাখবেন যে ঝামেলা যাতে না আসে, আমার ব্যবসাটা একটু ভালোভাবে চালাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনোগত দিক দিয়ে একটু দোয়া করবেন। আর আমার শাশুড়ি হয়তো আপনার একটু কথা বলতে পারে, তার ব্যক্তিগত পার্সোনাল যদি কোনো কথা থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই স্যারের জন্য আর নাফিরার ফ্যামিলির জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন ওনাদেরকে স্থায়ীভাবে সুস্থতা নিয়ামত দান করেন। আমরা অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, মানে আর একটা যারা- টেনশন যে ছিল সেটা নাই। যারা কালো জাদু করে পরিবারটাকে একদম পথে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, হ্যাঁ, ওদের গালে আল্লাহর কুদরতি পাবে চোপেটাঘাত লাগছে। কারণ উনারা ইনশাল্লাহ সৎ মানুষ, উনারা ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু যারা জাদু করছে, কুফরি করছে, ওরা কিন্তু ইমান হারা হয়েছে। ওরা বেশি দিন এই জাদুর লাইনে টিকে থাকতে পারে নাই। আমরা কোরআনিক চিকিৎসা ওনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম। এখানে অত্যাধুনিক চিকিৎসা, চিকিৎসার কোনো বিকল্প নাই। যার তুলনা নাই, নাই তুলনা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। আসলে এভাবে আমাদের অনেক ভাই বোন এই রেজাল্ট পেয়ে আমাদের জন্য হাজির নিয়ে আসেন। সবার টুকু আর দেখানো সম্ভব হয় না, অনেক সময় আছে। আজকে আমরা রোগী দেখার আগেই ভোরবেলায় ওনারা হাজির মেহমান হয়ে, আমি অনেক খুশি হয়েছি। শুক্রিয়া ওনাদের প্রতি, সবাই দোয়া করবেন। আপনি দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি আপনার সাথে সৌজন্যমূলক ইনশাআল্লাহ, হ্যাঁ, আমি এটাই দোয়া করি ওনারা যেন বারবার আসেন আমার বাসায় মেহমান হয়ে, রুগী হয়ে নয়। জি, ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।